নমস্কার বন্ধুরা, মামের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে তো রথযাত্রা, আর রথযাত্রা মানেই তো জগন্নাথ দেব উনি আজ ওনার নিজের বাড়ি থেকে মাসির বাড়ি 8 দিনের জন্য বেড়াতে যাবেন। তো তাই আমি মাসির বাড়ি স্পেশাল আজকে আমি আপনাদের পোড়া পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল আর 2 কাপ বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন এই কাপটার মাপ করে। তো আমি এই দুটো এখন খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। আমি আলাদা আলাদা পেস্ট করব, আপনারা চাইলে একসাথেও পেস্ট করতে পারেন। দেখুন আমার দুটো পেস্টই খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে দুটো পেস্ট আমি এক জায়গায় করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও ছোট চামচের 2 চামচের মতো গোলমরিচ ও সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এই যে দেখুন খুব সুন্দর আমার ব্যাটারটা রেডি হয়েছে, মোটাও হয়নি পাতলাও হয়নি। আমি 250 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি 10 টাকা প্যাকেটের গুঁড়ো আমল দুধ পুরোটাই দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপর ছোট চামচে 3 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বড় চামচে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশিই দিলাম কারণ পুরটা হবে আমার একটু মিষ্টি মিষ্টি। তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মেখে এটা আমি পুর তৈরি করে নেব। এদিকে দেখুন একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাতে আমি সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তাওয়াটা খুব একটু যেন বেশি ভালো করে গরম হয়। এই যে দেখুন জল দিয়ে দেখে নিলাম খুব সুন্দর আমার গরম হয়েছে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে আমি গোল করে ব্যাটারটা দিয়ে দিলাম। সুন্দর দেখুন গোল করে একদম ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে এই দিকটা উল্টে নেব। দেখুন খুব সুন্দর আমার পোড়া পোড়া হয়েছে। এখন যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা উপর থেকে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরটা খুব সুন্দর দেওয়া হয়েছে। এখন আমি আবার একটা ব্যাটারের লেয়ার করে দিচ্ছি। তারপর উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এখন আবারও আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে এই দিকটা উল্টে নেব। দেখুন আস্তে আস্তে এই যে একটু ঘি দিয়ে উল্টে দিলাম। একটু ছিটকে গেছে, তাতে অসুবিধার কিছু নেই। তারপর আবারও আমি পুরটা উপর থেকে দিয়ে দিলাম। খুব সুন্দর করে পুরটা দিয়ে আবারও একটা আমি ব্যাটারে লেয়ার করে নিলাম। তারপর একটু ঘি দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে এই দিকটা আমি উল্টে আবারও ওই দিকটা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে উল্টাবো। খুব ভারী হয়, অনেকগুলো লেয়ার হয়, উল্টাতে একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে এই যে দেখুন উল্টে নিলাম। আবারও আমি পুরটা দিয়ে দিলাম। তারপর আবারও উপর থেকে ব্যাটারের একটা লেয়ার দিয়ে ঘি দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আমি দিদাদের মুখে শুনেছি যে জগন্নাথ দেবকে ওনাকে প্রতিদিনই 56 ভোগ দেওয়া হয়, কিন্তু ওনার মাসি এতটাই গরিব উনি কিন্তু প্রতিদিন 56 ভোগ দিতে পারেন না। তাই এই 8 দিন এই পোড়া পিঠেটা বানিয়ে কিন্তু ওনাকে খাওয়ান। তো আপনারা যদি অন্য কিছু জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই পিঠটাও আমি আস্তে আস্তে উল্টে নিলাম। খুব সুন্দর কিন্তু আমার 2 পিঠই ভাজা হয়েছে, এই রকমই কিন্তু পোড়া পোড়া হয়েছে। এখন ঠান্ডা হলে এটা আমি একটি পাত্রে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আমার একদম রেডি হয়ে গেছে মাসির বাড়ির পোড়া পিঠে। এই যে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার
চেষ্টা করবেন বানানোর, দেখবেন দারুণ লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা মোটা হয়েছে।